হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফিসিয়াল চার ব্লগ এন্ড ফেসবুক পেজ পূজা দাস। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের ভালোবাসা আমার শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছি। কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটা ফলো করে দিও, আর আমার পাশে থেকো, আমার ছোট্ট ইউটিউব ফ্যামিলিটা একটু বড় ফ্যামিলি করে দিও। এই তোমাদের কাছে মানে একটা আবদার বলতে পারো, ছোট বোন হিসাবে। 1 মিনিট। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি তিলক টিলক দিয়ে তারপরে যে কাপড় টাপড় পরে তৈরি হয়ে আছি, একটু বেরোবো বলতে তোমরা সবাই জানো, যেহেতু একটু চাঁদা কালেকশন করছি ঠাকুর মূর্তির জন্য, তো সেটা স্বপ্ন হয়েছিল, সেই জন্য মানে নিয়মটা রক্ষা করার জন্য বেরোচ্ছি। এটা আমার কোনো যে আমি বলি না যে 5 টাকা দো, 6 টাকা দো, 10 টাকা দো, আমি বলি না, যা মানে ঠাকুরের নামে যে খুশি হয়ে যা তাই গ্রহণ করি। মানে আমি স্বপ্ন দেখেছি মানে চাঁদা মানে ভিক্ষা খুঁজে আর কি, মানে মুখ খুলে চেয়ে আনতে হবে। যেমন রাধাকৃষ্ণ আমার নিজের একার হয় না, তো জানি না ঠাকুরের কি ইচ্ছা আছে, ভবিষ্যতে কি মন্দির হবে না আঁকড়াবে সেটা আমি নিজেও জানি না। আর আমার জন্য কোনো অহংকার না হয় ভবিষ্যতে, যে সেটা আমি নিজে করেছি, সেই জন্যই ভগবান হয়তো আমাকে দিয়ে ভিক্ষাটা করাচ্ছেন। সেই সব কিছু শ্রীকৃষ্ণেরই ইচ্ছা, কিছু আমি জানি না। তো যাই হোক বন্ধুরা, সেই কারণেই সকাল সকাল উঠে তৈরি হয়ে বেরিয়ে যাই। আর ঠাকুরের যে ভোগ পূজা টোজা সব কিছু মাই দিচ্ছেন, যেহেতু মাও জানেন, আয়ুষের বাবাও জানেন। তো আমাদের হয়েছে খালি পায়ে ভিক্ষাটা খুঁজতে হবে, তো সেটা আমাদের আশেপাশে খুঁজে নেব। আর এত টাকা তো আমাদের আশেপাশ থেকে কালেকশন হবে না, তো সেই জন্যই টাউনে মানে দোকানে বা চেনা জানার কারোর কাছে বলি, তো তোরা দিয়ে দে, ওরা জানে সবসময়, যারা ভিডিও দেখে আমার, তাদের কাছে খুঁজতে হয় না, তারা নিজে থেকে দিয়ে দেয়। তো এই আর কি, কত টাকা কালেকশন হচ্ছে না হচ্ছে। তো সারাদিনের মধ্যে কোনো দিন 300 টাকা, কোনো দিন 200 টাকা, কোনো দিন 500 টাকা, এইভাবে কালেকশন হচ্ছে। তো সম্পূর্ণগুলো আমরা লিখে রাখছি। আর আমরা মানে আজকে যদি ভাবো 200 টাকা 300 টাকা হয়, তো সেটা গড়ে আনি না, আমরা ফোনপে দিয়ে যার কাছে মূর্তি বানানো দেওয়া হয়েছে তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়, সেটা গড়েও আনি না আর নিজের হাতেও রাখি না। তো চলো বন্ধুরা, এখন তো দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে, আর তোমাদের সম্পূর্ণটা খুলে বলেছি। আর কেউ যদি তার সত্ত্বেও যদি কোনো খারাপ কমেন্ট করতে চাও বা উল্টো পুল্টো কিছু ভাবো, তাতে আমি আর কিছু বলার নেই, সম্পূর্ণটা আমি কৃষ্ণের চরণ দিয়ে রেখেছি। আর বাকিটা তোমরা যা ভাবো আর যা বুঝো সম্পূর্ণটা তোমাদের উপর, আমার কিছু বলার নেই। যা বলেছি সত্যি বলেছি, মিথ্যা কিছু বলিনি। আর মূর্তিটাও হচ্ছে, তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে যে আমি মূর্তিটাও হয়েছে কোন দিন আনবো, কিন্তু জানুয়ারি মাসের ভিতরে চেষ্টা করবো, 22-23 তারিখ লাস্ট। আর কোনো দিন মানে আর বেরোবো না, ইচ্ছে নেই আমারও বেরোবার। আর জানুয়ারি মাসের ভিতরে যদি মূর্তিটা কালার করা হয়ে যায়, তো বলেছে এটা নিয়ে আসার জন্য। তো ওরা বলেছিল আরও আগে, আমি বলছি না, যেহেতু পাথরের একটু সময় জল টল খাও, তারপরে তো তাড়াহুড়ো করে মূর্তিটা এনে সেটা আমার লাইফ টাইমের জন্য, সারা ভবিষ্যৎটা যাওয়ার জন্য, যেহেতু 2-3 আর 3 দিনের ব্যাপার না মূর্তিটা, বুঝতেই পারছো, যত জল টল খাবে পাথরটা একটু শক্ত হবে, সেই জন্য এত তাড়াহুড়ো করে আনছি না। আর যেহেতু আমাকে দিয়েছেন যে আমি 1 মাস মেয়েকে, তো 20-25 দিন যদি যাই, তো আমি বেরিয়েছি ডিসেম্বরের 28 তারিখ, 28 তারিখে আমি বেরিয়েছি মানে ভিক্ষা চাইতে। আর আজকে জানুয়ারি মাসের 2 তারিখ, তো বুঝতেই পারছো 1 মাসের মধ্যে যে আমি কতদিন যাবো, কতদিন, তার মধ্যে 2-1 দিন গ্যাপ গেছে আমার। আর আজকে হয়েছে 2 তারিখ, তো আজকেও যাচ্ছি। আমি সব দোকানেও যাই না, মন আমার শ্রীকৃষ্ণের যেদিকে নিয়ে যায় তার কাছেই যাই আমি, এতটুকু বলার। আর আমি গিয়ে ভালো করে বোঝাতেও পারি না যে এই ব্যাপার, মানে শ্রীকৃষ্ণ যা বলেন তাই বলি, আর কেউ বিশ্বাস করে আর আশা করি কেউ আমাকে গড়িয়ে দেয় না। 2-1 দোকান বলে যে এই সেই, সেটা আমি ধরি না। এটা মানে কৃষ্ণে আমাকে শুনিয়েছেন, বা এটা কৃষ্ণেরই কোনো একটা লীলা বলতে পারো, যে আমাকে শুনিয়েছেন, বা ওদের হয়ে কৃষ্ণ বলেছেন, আমি এই মনে করি। তো যাই হোক, সম্পূর্ণটা আমি কৃষ্ণের কাজ, সম্পূর্ণটা শ্রীকৃষ্ণের কর্ম। কৃষ্ণ বলেইছেন, কর্ম করে যে ফলের আশা করো না, তো সেই জন্য কৃষ্ণ আমাকে করাচ্ছেন, আমিও করছি, এই আশা নিয়ে আমি বেরোচ্ছি। তো চলো বন্ধুরা, বেশি বকর বকর করে নিয়েছি আজকের ব্লগটা শুরুতেই, বলবে তোমরা এত মাতে এত বকর বকর করে, সেই জন্য কম বকর বকর করে চলো আমি বেরিয়ে যাই। আর আজকে দেখতে পাচ্ছি আয়েশার পাপা আমার সাথে নেই। আর আমাদের জায়গাটা হয়েছে একটু গ্রাম টাইপ, যেহেতু গাড়ি পাওয়া যায় না ফট করে, তো সেই জন্য গিয়ে একটু রাস্তার পাশে দাঁড়াতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছি আয়ুষ আর পিয়ুষ, আমি টিভি চালিয়ে দিয়েছি, আর মা একটু স্কুলে গেছেন বুকে রান্না করে, স্কুল থেকে চলে আসবেন, স্নান টান করে আবার পুজো দিতে যাবেন। অলরেডি বুকে রান্না হয়ে গেছে। আর আমি সকালে একটু ঠাকুরের রুটি প্রসাদ খেয়েছি, এই আজকের কিছু নিচ্ছি না, জলটাও সত্যি নিচ্ছি না, যেহেতু আয়ুষের বাবা নেই। আর আমি বেশি সময় হাঁটতে পারি না, আমার একটা প্রবলেম হয়েছে, যেহেতু থাইরয়েড, ইউরিক অ্যাসিড, ডায়াবেটিস, মানে সম্পূর্ণ আমার শরীরে অসুখের ভান্ডার বলতে পারো, তার মধ্যে ঠাকুরের কোরআন করছি। তো চলো বেরোই আস্তে আস্তে।
সকালে ঘর থেকে বেরিয়ে গাড়িটা পেয়ে গেছি, সেই জন্য যাওয়ার সময় শ্যামসুন্দর আঁকড়া পড়েছে, তো শ্যামসুন্দর আঁকড়াতে একটু বসেছিলাম। ভোগ আরতির পরে কীর্তন শেষ করে বেরিয়েছি, আর যারা যারা দেওয়ার কথা ছিল তোরা দিয়ে দিয়েছে, তো সেই জন্য আজকে আর সন্ধ্যে না করে তো সন্ধ্যের আগেই চলে এসেছি। আর যেহেতু সকালে যে রুটি প্রসাদ খেয়ে গেছিলাম, আর আজকে খিদেও পেয়ে গেছে, তা সাথে আজকে আইসে পাবেন আর জলটুকু নিয়ে যাইনি, তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। ঘরে গিয়ে হাত পা ধুয়ে আগে খাবো কি স্নান করবো বুঝতে পারছি না, তো প্রচুর খিদে পেয়েছে। তো চলো আগে ঘরে চলে যাই। আর এই রাস্তাটা আমি পেছন সাইড দিয়ে যাচ্ছি, সেই জন্য দেখতে পাচ্ছ জঙ্গলটা, চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। তো এই হয়েছে আমাদের মণিপুরি আঁকড়া, দেখতে পাচ্ছ এইখানে এটা আঁকড়া, আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ মনে হচ্ছে একটা জঙ্গল, পুরো একটা জঙ্গল মনে হচ্ছে জায়গাটা, কিন্তু মাঝে মধ্যে মানুষের ঘর আছে। এইদিকে যাচ্ছি যে আমি আরেকজনের ঘর হয়ে যাচ্ছি, এটা আমাদের বাড়ির পেছন সাইড আর কি। দেখতে পাচ্ছ এখানে সবাই সবজি ক্ষেত করে, তো এটা হচ্ছে ওদের সবজি ক্ষেত। আমি আস্তে আস্তে কথা বলছি যেহেতু আমি দিকে আসা যাওয়া বহুত কমই করি, সেই জন্য। আর যেহেতু আরেকজনের উঠানের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, সেই জন্য আস্তে আস্তে বলছি। চলো জায়গাটা পার হয়ে যাই। তো এই যে দেখতে পাচ্ছ জায়গাটা তো আর অচেনা নয়, সবসময় এই পাহাড়টা দেখাই যায় আমার ভিডিওতে। তো এ হলো আমাদের বাড়ির পেছন সাইড, আর এদিকে দেখাই যাচ্ছে আয়ুষ পিসের কাপড় মনে হয় মা ধুয়ে দিয়েছেন, তো রোদ্রুতে মেলে দেওয়া আছে। মানে এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু টিলা ছিল, কেটে নেওয়ার কারণে ছোট লাগছে। আমি হাঁটতে হাঁটতে হেরান লাগছে আমার, যে বাঁশ কাটা হচ্ছে, যে সবজি কাটে বেড়া দেওয়া হবে বলে, আর ওই যে আয়ুষ পিসের কাপড় টাপড় দেওয়াই আছে। কে জানে ঘুমে কি সজাগ বুঝতে পারছি না, চেঁচামেচিও শুনতে পাচ্ছি না। তো চলো আমি ঘরে যাই, ঘরে যাওয়ার পরে কাপড় টাপড় খোলে না আবার ভিডিও শুরু করবো। কথা বলতে ইচ্ছে পাচ্ছে না, এত খেতে লেগেছে আজকে কি বলবো। এই যে আমার আয়ুষ পিসের কাপড়, তো বন্ধুরা ঘরে এসে কাপড় টাপড় চেঞ্জ করে আগে ভাত খেয়ে নিয়েছি। মানে আমি এসে দেখছি জাস্ট মাথা খেতে বসবে, আর আমি তার মধ্যে এসে গেছি। তারপরে আমি আমার বসে প্রসাদ খেয়ে নিয়েছি। প্রসাদ বলতে ঠাকুরের যে অন্নভোগ দেওয়া আছে, সেই অন্নভোগের মতোই বলছি। আর এখন আমি যাচ্ছি, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, ঘরটোর জারটার দেওয়া হবে। আর এখানে আইস শুয়েছিল, সেই জন্য বিছানা অগোছালো হয়েছে। আর এখন যাবো নিচে, যে দেখেছিলে কাপড়গুলো, এই কাপড়গুলো গিয়ে নিয়ে আসবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। তার আগে দেখো যে আমার ঠাকুর বসে আছেন আসনে, দেখতে পাচ্ছ। এই যে আজকে দর্শন সকালে করানো হয়নি, সেই জন্য এখন দর্শন করিয়ে দিলাম। চলো এখন যাই আমি গিয়ে কাপড়গুলো নিয়ে আসি। তো যে আয়ুষ আর পিয়ুষ পুচুকে নিয়ে নিচে গেছে, আর বাবা মনে হচ্ছে সবজি কাটায় জল দেওয়া হয়ে গেছে। ওই যে ওই সাইডে বাবা দাঁড়ানো আছে, দেখতে পাচ্ছ। চলো সবজি ক্ষেতটা আমি আজকে মনে কয়েকদিন হয়ে গেছে আমি আসছি না, যেহেতু যে চলে যাচ্ছি, সেই জন্য তো জানি না কিভাবে কি হয়েছে। তো চলো সবার আগে ওই যে মূলো ক্ষেত দেখাই, এই যে মূলো শাকগুলো। তো এইদিকে শাকগুলো বড় বড় হয়েছে, আর এই যে এদিকে ছোট ছোট আলু, আর এদিকে দেখতে পাচ্ছ ওই যে লাই শাকগুলো। আর এদিকে লাউ লাগানো হয়েছে। চলো ওইদিকে যাই, আর যে কাপড়গুলো এদিকে দেওয়া আছে। আর এই যে পুচুকে পিউষের কাছে দিয়ে আয়ুষ গেছে ওইদিকে, চলো কাপড়গুলো নিয়ে নিই। যে কাপড়গুলো নিয়ে এসে গেছি, আর এখন আমি ওই যে ঘরটা গোছাবো, আর যে কাপড়টা খুলে এখানে রেখেছি, কাপড়টা ভাঁজ করে রাখবো। এখন চলো সন্ধ্যাবাতি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আসছে। আর ভাত খেয়েছি বলে এই জায়গাটা ঘরটাও মোছা হয়ে গেছে। তো চলো দেখতে পাচ্ছ বড় পুতুল টুতুল নামিয়ে ঘরে যদি থাকি না, তো ঘরের অবস্থাটা চেঞ্জ করে দিয়েছে, বড় পুতুলটাও বের করে নিয়েছে। তো চলো এগুলো গোছাই, আর কিছু কাম নেই, এখন এটা গোছাতেই হবে, এটা আমার প্রতিদিনের কাজ একটা বলতে পারো। তো যে বন্ধুরা আমরা সন্ধ্যা আরতি করা হয়ে গেছে, আর এখন ঠাকুর এখানে ভোগ নিবেদন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ আয়ুষ আর আয়ুষের ঠাম মিলে ঠাকুরের ভোগ নিবেদন করা চলছে, যেহেতু ঠাকুরের মুখ ধোয়ানো হয়েছে। আর আয়ুষ গেছে কাপড় টাপড় চেঞ্জ করে ধোয়া পোশাক পরে গেছে ঠাকুরের এখানে, দেখতে পাচ্ছ। এখন ঠাকুরের পর্দাটা লাগিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করা হবে। আর এখন আমাদের একটু হরিনাম সংকীর্তন করব। মায়ের দিকে শাক জোগাড় টোগাড় দেবেন।
সন্ধ্যা আরতি শেষ করে কীর্তন শেষ করে চাটা খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ দেখি বাবা, এই যে আমি আর পিয়ুষ বসে আছি। এই যে পিয়ুষ বিকালে ঘুমিয়েছে বলে আমার সাথে বসে আছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ আয়ুষের ঠাক ঘুমে আছে। যে আয়ুষ দেখতে পাচ্ছ লাল সোয়েটার পরে আছে মা, আর আমি বসে বসে টিভি দেখছিলাম। তো আমার সাথে আর কেউ নেই, সেই জন্য আমি আর পিয়ুষের সাথে হয়েছে। পিয়ুষ দুষ্টুমি করছে, আমি ওর সাথে আছি। দেখতে পাচ্ছি দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর বসে বসে আমি একটু টিভি দেখছি। আর ভিডিও একটা এডিট করা বাকি ছিল, তো এডিট করে নিয়েছি। এখন আপলোডে বসানো হয়নি, সরি, আপলোডে দিয়ে তারপরে শুয়েই আছি, মানে শুয়ে মানে বিছানাতেই আছি। এডিট করিনি, কালকে রাতে শুয়েছিলাম, তো সেই জন্য এডিট করা হয়নি। এখন বসে বসে প্রায় 2 ঘন্টা লেগে গেছে আমার এডিট করতে। এই 9-10 মিনিটের ভিডিও এডিট করতে আমার মানে কোনোদিন 1 ঘন্টা, কোনোদিন 1.5 ঘন্টা, কোনোদিন মানে বুঝতে আর যেহেতু বয়স ওভার দিলে একটু প্রচুর কষ্ট হয়ে যায়। আর 2 দিন 1 জানুয়ারি 31 মানে চারিদিকে তো পিকনিক ছিল, গান ছিল, সেই জন্য আর বয়সটা এখন এডিট করে দিতে হচ্ছে, সেই জন্য একটু সময় লেগে গেছে বন্ধুরা। সেই জন্য এখন আপলোডে বসাবো। আর রাত্রে আয়ুষা বাবা আজকে ইভিনিং ডিউটি করতে, যেহেতু 2টো থেকে 10টা, তো 10টার পর আজকে ঘরে আসবে। কালকে আবার ইভিনিং আছে, তো আজকে ওই যে ভিডিও আমাকে করতে দেবে না, তো আজকে আর রাত্রে আসবে আয়ুষের আর পিয়ুষের পাপা। তো যাই হোক দুষ্টুমি চলছে, আমি ভিডিওটা আপলোডে বসিয়ে দিই।